নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো পিকনিকের ব্লগ। তো এই ভিডিওটা জানি না যে আজকে আমি শেয়ার করতে পারবো কি না। এখন আমি পিকনিকের ওখানেই আছি, ওখানেই আমি ভয়েস ওভার দিচ্ছি। এখন দেখো সকাল 6টা বাজে, তখনই আমরা উঠে পড়েছি। আমাদের 8টার সময় রানী রাসমণি ঘাট, যেটা কাঁচরাপাড়া বাগমোড় থেকে আবার টোটোতে যেতে হয়। তো সেখানেই যাব, সেখান থেকে আবার ট্রলারে করে যেতে হবে। তো তার জন্য এখন বাড়ি থেকে বার হয়ে গেছি। সুনিকার বাবা আবার এক ব্যাচ পড়িয়ে তারপরে বার হবে। এবার খুবই ঠান্ডার মধ্যে এবার সুনিকার জন্য ওটস তৈরি করে দিয়ে তারপর আমি বাড়ি থেকে বার হচ্ছি। ওর ওটস তৈরি করে দিলাম, ফিটিং বোতলটা পরিষ্কার করে সব ফ্লাক্সে জল টল ভরে দিয়ে রেডি করে ওরা এখন কালীগঞ্জে বাড়িতে চলে এসেছি। আর দেখো নেল পলিশটাও পরা হয়নি। এই পিকনিকটা আজকে করাচ্ছে যে সুনিকার বাবা LIC এজেন্সি নিয়েছে, যেই জেঠুর আন্ডারে। তো সব গ্রুপে সবাই যে কজন আছে জেঠুর আন্ডারে, যেই এজেন্টরা আছে, তো সবাইকার নিয়ে আজকে এই পিকনিকটা। তো সেখানেই যাবো। আর নেল পালিশটা পরা হয়নি বলে আমি আবার নেল পালিশটাও পরে নিলাম। আর আসার সময় কিন্তু খুবই মন খারাপ করছিল সুনিকার জন্য, কারণ ও ঘুম থেকেও উঠে যায় কিছুক্ষণ পরে। এবার আমি যেই মানে বার হয়ে আসছি তখন ও উঠে পড়ে বলছে মা মা করছে। তো কাছেও যেতে পারলাম না, কারণ বার হয়ে আসলে না ওর মনটা আরও খুব খারাপ লাগতো। তো তার জন্যে তারপর আসার সময় যখন ওর বাবাকে বললাম তখন একটু আমাকে বকাও দিল যে এইভাবে আর আসার দরকার নেই, আর একটু বড়ো হোক তারপর ওকে নিয়ে সব জায়গায় যাওয়া হবে। আমি বললাম ঠিক আছে। আর এখন খুব তাড়াতাড়ি করে বার হচ্ছিলাম। আর আমি না আমার সাইকেলটা নিয়ে আসলাম, কারণ কি সেই সময় টোটোকে ফোন করব, তারপর আবার দেরি হয়ে যাবে। আর ট্রেন ছিল 8টা কততে আমার ঠিকঠাক মনে নেই। তো তার জন্যে তারপর সুনিকার বাবা আসার সাথে সাথে আবার পড়া ছুটি দিল। তারপর বাইক বার করে আমরা এবার বার হয়ে যাব। তো জেঠু বা মাঝে একবার ফোন করেছিল, আমরা সেই সময় বাইকে ছিলাম, তো ধরা হয়নি। তারপরে আবার সুনিকার বাবা ট্রেন থেকে নেমে ফোনে কথা বলে নিল। আর এখন আমি এই ভয়েসটাই দিচ্ছিলাম যে সুনিকার জন্য সমস্ত কিছু রেডি টেডি করিয়ে দিয়ে তারপর বার হতে হতে তাও আমি ভাবছিলাম যে হয়তো লেট হয়ে যাবে আমার জন্যে, তাহলে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে পিকনিকের এখানে এসে না চারিদিকে এত মানে বক্স বাজছে যে কোনোভাবে ভাবতেও পারিনি যে আমি ভিডিওটা ভয়েস দিতে পারবো, যার জন্য ভিডিওটা আজই আপলোড করতে পারলাম। তো আমি এখনও জানি না যে আপলোড করতে পারবো কি না। তো আমি এখন একটা সাইডে আসলাম, যার জন্য ভয়েস দিচ্ছি। আর আমাদের পাশে মানে যেখানে আমরা পিকনিক করছি তার পাশে আরও সব 2-3 জন সব এসছে, মানে পিকনিক করবে বলে। মানে 2-3 জন বলতে কি, মানে সবাই মিলে এরকম আমাদের মতোই এসছে পিকনিক করছে। আর এত বক্সের আওয়াজ, এবার কপিরাইট ক্লেম চলে আসবে, তার জন্য আমি আবার সাইডে আসলাম। এখানে এসে ভয়েস দিচ্ছি। আর এখন দেখো স্টেশনে চলে এসেছি। এটা আমরা চলে এসেছি মদনপুর স্টেশনে। আসার সাথে সাথেই মানে কিছুক্ষণ পরে ট্রেনে সিগন্যালও হয়ে গেল। আর আমরা তারপরে ট্রেনে উঠে একদম পুরো আর স্টেশনে কিছুক্ষণ একটু ভিডিও করেছিলাম। এই সময় সুনিকার বাবাকে বললাম যে আমি কিন্তু মানে সুনিকাকে রেখে এই পিকনিকে আসাটা আমার মানে আমি ভ্লগ দিতে পারবো। আর আমার 920টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর কিছু দিনের মধ্যে হয়তো 1K হবে। তো খুবই ভালো লাগবে। আর অনেক দিন ধরেই মানে শর্টস ভিডিও ছাড়ছি বা ব্লগ ভিডিও বানাচ্ছি। তো 1K হলে আমার কাছে অনেকটাই একটা ধাপ কমপ্লিট হবে। তো ওয়াচ টাইম কবে কমপ্লিট হবে জানি না, অন্তত 1K তো হবে। আর দেখো এখন ট্রেনও চলে এসেছিলো, ট্রেনে করে 2টো স্টেশন, কল্যাণী কাঁচরাপাড়া একটা স্টেশন মাঝে। তারপরে আমরা ওভারব্রিজ দিয়ে এখন পার হয়ে তারপর অটোতে উঠবো। আর অটো তো কাঁচরাপাড়াতে এখানে পুরো ঘন ঘন অটো আসে, অসুবিধা নেই। কারণ কি আমরা যখন কাঁচরাপাড়া কলেজে যেতাম তখন অটোতেও যেতাম আর স্টেশন হেঁটেও যেতাম, তো অসুবিধা নেই। তারপর আমি ভালো হয়তো ওখানে গিয়ে সবার সাথে অচেনা কেমন কিভাবে পরিচিত হবে বা যে ভিডিও করবো এভাবে লজ্জা লাগবে। তারপরে ট্রলারে যখন উঠলাম, এখন দেখো ওই যে অটোতে উঠে যাচ্ছি। তারপরে অটো থেকে নেমে টোটো করে আর যখনই আমি ভিডিও করা শুরু করলাম তখন ওই জেঠুই আমাকে বললো যে একবারে আমাকেও নে, সমস্ত কিছু নিয়ে তুই ইউটিউবে ভিডিও কর, অসুবিধা নেই। তো সেখানে সেখানে আরও বেশ ভালো লাগলো যে ঠিক আছে, এবার এখানে ভিডিও করলেও কেউ কিছু বলবে না বা অসুবিধা নেই। তো এখন দেখো আমরা সবাই ট্রলারে উঠে পড়েছিলাম, মোটামুটি সবাই চলে এসেছিলো। আর এরপর আমাদের ট্রলারটা ছেড়ে দেবে। আর সকালবেলা এত ঠান্ডা লাগছিলো, হাত পা পুরো কনকন করে শোলাচ্ছিলো। তারপর ভাবছিলাম যে না আসলে ভালো হতো। আর এখন দেখো এই যে জেঠুর আন্ডারে সুনিকার বাবা আছে, তো এই জেঠুই আজকে পিকনিকটা করাচ্ছে। উনি পিকনিকটা করাচ্ছে। আর এখানে সমস্ত করে জল টল যাবতীয় সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে। আর এবার আমাদের ট্রলারটা দেখো এখান থেকে ছেড়ে দিল।
তো অনেকটাই ভালো লাগছিলো। অনেক দিন পর এরকমভাবে পিকনিকে আসলাম। এর আগেরবার মানে এর আগের ইয়ারে বলেছিল যে দীঘাতে বা মন্দারমণি না বকখালিতে নিয়ে যাবে। তো সেই সময় কোনো কারণে ক্যান্সেল হয়েছিল। তারপর এই বছরও পিকনিক করাবে করে আজকের ডেটেই ঠিক হলো। তো আমি ভেবেছিলাম যে ইচ্ছে ছিল এই যে ভিডিও করব বলেই যাব। তো ফাইনালি আসলাম, খুব ভালো লাগছে। আর এখন দেখো ট্রলারে যাচ্ছিলাম, আর এই ট্রলারে উঠে এই ভিডিওগুলো কিন্তু সুনিকার বাবাই করেছিল। আর আমি কিন্তু আজকে যতদূর মানে আসলাম, ওখানে পৌঁছালাম, কিছু ভিডিও মানে আজকে 8-9 মিনিটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে, কারণ পুরো ভিডিওটা যদি আমি কালকে আপলোড করতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আর দেখতেও ভালো লাগতো না। তাই ভাবলাম যে আজকে কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আর তারপরে কি করলাম পুরোটা কালকে ব্লগে শেয়ার করব। তো এইভাবেই আমার দুটো ব্লগ ভিডিও শেয়ার করা, মানে আজকে একটা শেয়ার করব, কালকে একটা শেয়ার করব। তো আমি সুনিকার বাবাকে বলেছিলাম যে তুমি প্লিজ আমার একটু ভিডিও করে দিও প্রথমে। তো যাই হোক সুনিকার বাবা একটু ভিডিও করে দিয়েছিল। আর এই সময় মানে হালকা কুয়াশাও ছিল, তখন কিন্তু 8:30 বেজে গেছিলো। তাতেই দেখো হালকা কুয়াশা আর পুরো আরও বেশি ঠান্ডাটা লাগছিল। তারপর আমি সুনিকার বাবার কাছ থেকে আবার আমি ফোনটা নিয়ে নিলাম যে অনেকক্ষণ ধরে ভিডিও করছে, এবার আমি কিছুটা ভিডিও করি। তারপর ওখানে গিয়ে তো অনেকটাই মজা হলো, সবার সাথে সেলফি তোলা, ফটো তোলা, ওখানে রিলস বানিয়েছিলাম। আর রিলস বানাতে গিয়ে এতটা অসুবিধা হচ্ছে কি বলবো, কেননা ওখানে তো বক্স বাজে, গানের সাথে তো লিপসিং করতেই পারছি না, মানে গান শুনতেই পাচ্ছি না। তারপর ভিডিও কি করব, শর্টস ভিডিও করতেই পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিলো। ওর মাঝেও কিছু শর্টস ভিডিও করেছিলাম। তারপর আমি না ট্রলারে দাঁড়িয়েছিলাম, তারপর বললাম সবাই বসার কথা বলছে যে এক জায়গাতে বসে যাও। তারপর আমি আবার একটা সাইডে বসলাম। তারপরে জেঠু এসে বলছে যে সুস্মিতা তো জানি এখানে ভালো লাগবে না, কারণ ও তো গ্রামের সাইডেই থাকে। আর বললাম না, ভালো কোনো জিনিস ভালোবাসলে ভালো লাগে। ঠিক আছে, সবাই একসাথে মজা করছি, এটাই তো ভালো লাগছে। তো দেখো এখন আমি সুনিকার বাবার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছি আর ভিডিও করে নিলাম। আর আমি যে সোয়েটারটা পরে রয়েছি দেখেছি, এই সোয়েটারটা কিন্তু আমার স্টাইল বাজার থেকে কিনেছিলাম। একটু ছোট হয়ে গেছে, কিন্তু আমার সোয়েটারটা খুব পছন্দের, তো তার জন্য এই সোয়েটারটাই পরে এসেছিলাম। আর চুড়িদারটা তো নতুন কিনেছি, পিকনিকেই আসবো বলে। এর আগের ব্লগে আমি শেয়ার করে দিয়েছি। তো এখন দেখো ট্রলারটা আমাদের জায়গাতে থেমে গেছে। আর এই যে এই বাঁশের এইটা করে দিয়েছিল, সিঁড়ি করে দিয়েছিল, এখান দিয়ে আমরা উঠে যাচ্ছিলাম। তো সবার সাথে পরিচয় হলো, কথা হলো, গল্প হলো। তো কিছুক্ষণের যতটুকু ভিডিও করতে পেরেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর একদমই সেই চর পড়ে সেরকম জায়গায়। আর আমি ভেবেছিলাম হয়তো কী বলবো, কল্যাণীতে কোনো পিকনিক গার্ডেন এইসব জায়গায় করালে খুশি হতাম, কারণ আমার তো এইসব মানে এই সবজি ক্ষেত, তারপরে সর্ষে ক্ষেত, মাঠ এসব দেখে হয়তো যারা দেখেনি, যাদের এইদিকে বাড়ি কাঁচরাপাড়া বা কল্যাণীতে, তাদের হয়তো ভালো লাগবে এই সমস্ত, কিন্তু আমি তো দেখে অভ্যস্ত। তা আমার মোটামুটি লেগেছে, খুব ভালোও লাগেনি, খুব খারাপও লাগেনি, মানে ভালোও লাগছে না, খুব খারাপও লাগছে না। সবার সাথে মিলেমিশে যেটুকু আনন্দ করছি আর ভিডিও করছি, অনেক কিছুই খাওয়া দাওয়া করে নিচ্ছি, সেই ভিডিওগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। আর কিছু আছে, আর মানে কিছুক্ষণ ভিডিওটা আছে আমারই ভয়েস দেওয়াটা মানে ভুল। আর তারপর ওখানে একটা দিদির সাথে পরিচয়, বললো চলো একটু ওইদিকে ঘুরে আসি, ভালো লাগছে না। আর তখনও দেখো মানে ঠান্ডা লাগছিলো বলে আর সোয়েটারটা বা চাদরটা খুলে নিইনি, কিছুক্ষণ পরেছিলাম, এরপরে আবার খুলে রেখেছিলাম। রোদ ওঠার সাথে আর মেঘা ভাঙা রোদ, তো মানে বেলার দিকে প্রচণ্ড রোদ দিচ্ছে, সকালের দিকে হালকা মেঘা মনে হচ্ছে হয়তো রোদ উঠবে না, কিন্তু তারপরে বেলা বাড়তে এতটাই রোদ হয়ে যাচ্ছে, মানে আর রোদ্রে থাকাই যাচ্ছে না। তো যাই হোক, এই যে দিদিটার সাথে একটু ঘুরছিলাম। আর এখানে এত মানে পেঁপে গাছ, একটা মানে পেঁপে গাছে কত পেঁপে হয়েছে, তারপরে কুল গাছ, এত ঘন কুল গাছ যে মানে কুলে ভর্তি, যায় না মানে খেতে ভালো কিনা, বড় হলে খেতে ভালো হবে কিনা। আর সবাই এসে